ওকে, সো আমরা আজকে বেশ কিছু প্লাগইন নিয়ে আলোচনা করব। সো আমরা একটু অ্যাডমিন প্যানেলে গেলাম। ওকে, তো আমরা প্লাগইন গুলা দেখবো কিভাবে। আসলে প্লাগইন গুলা মেনলি এই যে দেখেন, এখানে প্লাগইন নামের কিন্তু একটা অপশন আছে। হ্যাঁ, আমরা এখান থেকে প্লাগইনের কাজগুলো করতে পারবো। তো এখানে যদি আপনি যান, সেম ভাবে থিমের মতো এখানে দেখেন কিছু প্লাগইন আমাদের ইনস্টল করা আছে। আমরা যদি নতুন কোনো প্লাগইন চাই দেন অ্যাড নিউ করব। অ্যাড নিউ করলেই এখানে আমাদের থিমের মতো অনেক প্লাগইন এই যে সাজেশন আসবে। আপনি এখন কি রিলেটেড প্লাগইন চাচ্ছেন সেটা এখন আপনাকে বার করতে হবে বা খুঁজে বার করতে হবে। মনে করেন আমরা এখন একটা কাজ করব যে ওয়েবসাইটে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন কন্টাক্ট আস নামের একটা পেজ থাকে, তার মধ্যে কন্টাক্ট করা যায়, অর্থাৎ সেগুলো পূরণ করে সাবমিট করলে ইমেলে কিন্তু মেসেজ আসে, তাই না? আমরা যদি ওইরকম করতে চাই, জাস্ট এখানে একটা সার্চ দেবো যে প্লাগইনের নামটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7। তো এবার দেখেন এই যে এখানে চলে আসছে। সো কন্ট্যাক্ট ফর্মের আরো কিন্তু প্লাগইন আছে, অনেক প্লাগইন আছে, সেগুলো সবগুলো ইউজ করতে পারবেন। তবে বেশিরভাগ জনপ্রিয় হচ্ছে এই যে এখানে দেখতে পারবেন যে কোন প্লাগইনটা সবচেয়ে বেশি অ্যাক্টিভ ইনস্টলেশন, কোন প্লাগইনের রেটিংটা ভালো। হ্যাঁ, এগুলো দেখতে পারবেন। তো আমরা এটা ইউজ করি। হ্যাঁ, ইনস্টল নাও। সো আমরা ইনস্টল নাও করলে এবার এটা আমাদের ইনস্টল হয়ে যাবে। নাও অ্যাক্টিভ যদি আমরা করি, ইনস্টল করার পরেই এটাকে আপনাকে অ্যাক্টিভ করতে হবে। ওকে, আমাদের অ্যাক্টিভ কিন্তু হয়ে গেছে। ওকে, সো এবার আমরা দেখেন এই যে এটাকে অ্যাক্টিভ করার সাথে সাথে আমাদের এখানে কন্ট্যাক্ট নামের একটা নতুন অপশন আসছে। কন্ট্যাক্ট নামে নতুন একটা অপশন চলে আসছে। তো আমরা যদি এখানে কন্ট্যাক্টে যাই, দেন আমাদের ডিফল্ট ভাবে একটা কন্ট্যাক্ট ফর্ম 7 দেওয়াই আছে। আর বলতেছে যে শর্টকট, তার শর্টকটটা হচ্ছে এটা। আমরা যখন থিম ডেভেলপমেন্ট করব তখন এই যে শর্টকট গুলা কেমন কি বানাইতে হয় সেগুলো আমরা শিখবো পরবর্তীতে। হ্যাঁ, তো আগে আমরা এটা এখন ইউজ করবো। তো এটা কোথায় ইউজ করব? এটা ইউজ করব আমাদের যে পেজে আমরা কন্ট্যাক্টের ফর্মটা শো করাইতে যাচ্ছি সেই পেজ।
তো আমরা যদি এখান থেকে পেজেসে যাই, যাওয়ার পরে যদি আমরা এখান থেকে অ্যাড নিউ করি, অ্যাড নিউ করার পরে আমরা এখানে জাস্ট লিখবো যে কন্টাক্ট আস, সাপোজ পেজের নাম দিলাম, আর এই যে এই কন্টেন্টের মধ্যে, এই যে কন্টেন্টের মধ্যে আমরা ওটা দিয়ে দিব। ঠিক আছে, তো এবার জাস্ট আমরা পাবলিশ করব। ওকে, সো এবার আমরা এটা দেখবো কোথায়, আমরা প্রথম আগে পেজটাকে আমাদের এখানে আসছে কিনা দেখি, রিলোড দিয়ে। এই যে আমাদের কন্ট্যাক্ট চলে আসছে না, এবার কন্ট্যাক্ট যদি ক্লিক করেন, দেখেন এই যে একটা কন্ট্যাক্ট ফর্ম, দেখছেন একটা কিন্তু কন্ট্যাক্ট ফর্ম শো করতেছে, অনেক সুন্দর কন্ট্যাক্ট ফর্ম। এটা কোত্থেকে আসলো, এই যে এই কোডের মাধ্যমে শো করতেছে। সো আপনারা চাইলে এখানে নেম, ইমেল, তারপরে সাবজেক্ট, তারপরে মেসেজ লিখে যখন সেন্ড করবে, তা যার ইমেলটা দেওয়া থাকবে এই সাইটে, তার ইমেলে এই মেসেজটা চলে যাবে। হ্যাঁ, আচ্ছা আমাদের এখানে এই যে কালারটা, এটা আমরা দিয়ে রাখছিলাম, কালারটা ভালো লাগতেছে না, সো কালারটা আমরা বাদ দিয়ে দিই। এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখছিলাম, এটাকে আমরা সাপোজ এগুলা বা ওই কালারটা মেনলি ভালো লাগতেছে না, সাদা কালারই থাকবে। এটা পাবলিশ করি, পাবলিশ করে এখানে রিলোড দিই। হুম, এবার আমাদের সাদা কালার শো করতেছে। সো এইটা হচ্ছে আমাদের কন্টাক্ট ফর্ম। এখন ইমেল কনফিগার করবেন কিভাবে, মানে কার ইমেলে যাবে, কার ইমেলে যাবে। তো এটা করার জন্য যেটা করতে পারেন, এই যে এখানে আরো বেশ কিছু অপশন আছে, যে কন্টাক্টের মধ্যে গেলে, এই তো এটা আমাদের কন্টাক্ট ফর্ম। এই যে এখানে কন্টাক্ট ফর্ম ওয়ান এর মধ্যে ঢুকবেন, ঢুকে এটাকে কনফিগার করতে পারবেন। এই যে আমরা যে যে ফাইলগুলো নিচ্ছি সেগুলো এটার মাধ্যমে শো করতেছে, সাপোজ ইওর নেম, ইওর ইমেল, তারপরে সাবজেক্ট, তারপরে মেসেজ, এগুলো প্রত্যেকে শো করতেছে। এই যে এগুলা নেম, ইমেল, সাবজেক্ট, মেসেজ, দেখছেন। তো কোনো একটা কিছু যদি আপনি বাদ করতে চান, তাহলে এগুলো বাদ করতে পারবেন, আবার কোনো একটা কিছু অ্যাডও করতে পারবেন। এখানে কোনো একটা কিছু অ্যাডও করতে পারবেন। কিভাবে অ্যাড করব, মনে করেন আমি এখানে হচ্ছে যে কি অ্যাড করা যায়, মোবাইল, মনে করেন মোবাইল নাম্বার একটা অ্যাড করব, একটা অপশন মোবাইল নাম্বার অ্যাড করব। সো কিভাবে করতে পারি, এটা করার জন্য জাস্ট আমাদের সাপোজ কার পরে মোবাইল নাম্বার অ্যাড করবেন, মনে করেন ইমেলের পরে, হ্যাঁ, এখানে একটা ইন্টার দেন, ইন্টার দিয়ে এই যে এখানে দেখেন প্রথমে লেভেল নেওয়ার জন্য অপশন আছে কিনা, এই যে এগুলো অপশন সব। সো আমাদের লেভেল নেওয়ার জন্য কোনো অপশন নাই, সো আমরা উপরের যেটা একটা, এটাকে কপি করে এখানে দিয়ে দিতে পারি। হ্যাঁ, জাস্ট এখানে লিখবো যে ইয়োর মোবাইল নাম্বার। হ্যাঁ, তো এবার এখানে কিন্তু ইমেল আছে, ইমেলের কনফিগারেশনটা এখন এই জায়গাটা বাদ দিতে হবে, এই জায়গাটাতে আমরা একটা ইমেলের টেক্সট নিবো, সেই জন্য যে টেক্সট বা মোবাইল নাম্বার, যেহেতু একটা নাম্বার ফর্ম নিতে পারেন, এই যে নাম্বার, তো নাম্বারে ক্লিক করেন। এখন এটা আপনি হচ্ছে যে রিকোয়ার্ড করবেন না রিকোয়ার্ড করবেন না, রিকোয়ার্ড মানে এটা পূরণ করতেই হবে। তারপরে যে এটা নেম জেনারেট হচ্ছে, ডিফল্ট ভ্যালু সেট করলে ডিফল্ট ভ্যালু সেট করতে পারেন, রেঞ্জ সেট করতে পারেন। তো আমরা এটা করি, যদি এই যে একটা কোড দিচ্ছে এবার আপনাকে, এই কোডটা কপি করে জাস্ট এই ইমেলটা রিপ্লেস করে ওটা বসায় দেন, হয়ে গেছে। এবার এটা সেভ করেন, সেভ করে যদি আমরা এবার এখানে রিলোড দিই, দেখেন একটা নতুন ফাংশন আপনার এখানে যুক্ত হয়েছে, এই যে ইওর মোবাইল নাম্বার, দেখছেন। এবং এটা নাম্বার, এই যে এরকম করে নাম্বার দেওয়া যাবে। সো আমরা এখানে 017 এভাবে আমরা দিতে পারি যা ইচ্ছা, ঠিক আছে, মোবাইল নাম্বার। তো এভাবে আমরা নতুন একটা ফিল্ডও অ্যাড করতে পারি, নতুন একটা ফিল্ডও এরকম করে অ্যাড করতে পারছি। বোঝা গেছে। এখন এখানে আরো বেশ কিছু কনফিগারেশন আছে, সেটা হচ্ছে আপনারা যদি এই যে এরকম কন্টাক্ট ফর্ম 7 এর ভিতরে ঢুকে এই যে এখানে মেল, তারপরে মেসেজ, তারপরে অ্যাডিশনাল
এই যে এখানে মেলে যে এই যে এখানে দেখুন মেল দেওয়া যাবে যে কোন মেলে এই মেসেজ গুলো সেন্ড হবে। আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, চেঞ্জ করে যে ইমেল দেবেন সেখানেই যাবে মেসেজটা। তো এইভাবে একটা ছোট প্লাগইনের মাধ্যমে দেখেন আমাদের কত একটা কাজ হয়ে গেল। তো এরকম অনেক মজার মজার প্লাগইন আছে, সেগুলাই আমরা একটু দেখবো। আচ্ছা, এখন আমরা কন্টাক্ট ফর্ম 7 গেল। এখন মনে করেন আমরা চাচ্ছি যে একটা গ্যালারি টাইপের হচ্ছে যে গ্যালারি টাইপের একটা আমাদের প্লাগইনের মাধ্যমে একটা গ্যালারি অ্যাড করতে চাচ্ছি। তো এটার জন্য আমরা কি করতে পারি? আচ্ছা, এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে গ্যালারি একটা প্লাগইন খুঁজবো। সো এখান থেকে প্লাগইনে আবার যাব, যে অ্যাড নিউ এ ক্লিক করব। অ্যাড নিউ ক্লিক করলে অনেক প্লাগইন আছে, আমরা জাস্ট এখানে সার্চ দেব। তো আপনারা এইভাবে লিখে এখানে সার্চ দিবেন আপনারা কি চাচ্ছেন সেটা জাস্ট এখানে সার্চ দিবেন, তাহলেই ওটা পেয়ে যাবেন। সো দেখেন কত গ্যালারি প্লাগ ইন চলে আসছে আমাদের কাছে। সো এগুলো প্রত্যেকটা যদি আপনি মনে করেন যে এটার ভিউ কেমন হবে বা দেখতে কেমন হবে কিভাবে বুঝবো? সো এই যে এখানে মিডিলে যে লোগোটা থাকে এটার উপর ক্লিক করলে আপনার প্লাগ ইনটা এরকম সামনে আপনার পপ আপে আসবে। হ্যাঁ, এখান থেকে কিছু স্ক্রিনশট থাকে, এখানে স্ক্রিনশট থেকে এই যে এরকম দেখে নিতে পারেন যে আপনার প্লাগ ইনটা কেমন হবে। দেখেন এরকম অপশন আছে ভিতরে, আর আপনি এরকম ভিউটা পাবেন, ভিউটা পাবেন এরকম। ঠিক আছে, তারপরে এটা দেখতে পারেন এভাবে। তো যেটা ভালো লাগে, যেটা আপনার প্রয়োজন হবে সেই রকমের প্লাগইন আপনি এখান থেকে নিয়েই কাজ করতে পারবেন। ঠিক আছে, সো এরকম অনেক অনেক আছে এখানে প্লাগইন। সো আমরা আমার একটা প্লাগইন ইউজ করি সাপোজ। হ্যাঁ, এখানে যদি আমি লিখি অসম গ্যালারি, লিখে যদি একটা ইন্টার দিই, নাও এই যে এটা আমার প্লাগইন। হ্যাঁ, 4000 প্লাস অ্যাক্টিভ ইনস্টল। সো এটাকে আমরা যখন অ্যাক্টিভ করব, এবারে অ্যাক্টিভ অ্যাক্টিভ করলে দেখবো যে এখানে গ্যালারি নামের একটা অপশন আসছে। সো এই যে দেখেন ইমেজ গ্যালারি। সো এখান থেকে এবার আপনি গ্যালারি অ্যাড করতে পারবেন, অর্থাৎ এখানে গ্যালারি 1 দিয়ে এখানে এবার ইমেজ সেট করতে পারবেন। সো কোনো একটা ইমেজ আপলোড করেন গ্যালারির জন্য। সো এখান থেকে আমরা গ্যালারির ইমেজ সেট করি কিছু। সো মনে করেন যে এটাকে একটা ইমেজ হিসেবে সেট করতেছি। হ্যাঁ, পাবলিশ, তারপরে আবার অ্যাড নিউ করি। সাপোজ এখানে দিলাম গ্যালারি 2। তারপরে সাপোজ দিলাম গ্যালারি 3। সাপোজ এটাকে অ্যাড করে দিলাম বা এটা। এখন যদি আপনি পাবলিশ করেন, দেন তিনটা আমাদের গ্যালারি
সেট হলো, তাই না? এখন এখানে একটা প্রবলেম, সেটা হচ্ছে এই প্লাগইনে কিন্তু আপনার শর্টকাট এখানে নাই, হ্যাঁ। তো এটা তাহলে কিভাবে আপনি শো করাবেন? এটা শো করানোর জন্য আপনাকে প্লাগইনের মধ্যেই একটু যাইতে হবে। অর্থাৎ আপনারা চাইলে আলাদাভাবে গুগলে সার্চ দিতে পারেন বা আলাদাভাবে আবার একটু এই প্লাগইনে যেতে পারেন। এখান থেকে প্লাগইনস থেকে আমরা এই যে ভিউ ডিটেলস আছে না, এটা কিন্তু ভিউ ডিটেলস, হ্যাঁ। সো আমি যদি ভিউ ডিটেলস এ যাই, দেখেন তো কি শো করে। এই যে প্লাগইনটা চলে আসছে। তো এই প্লাগইনটার একটু নিচে আসলে এখানে বেশ কিছু জিনিসপত্র লেখা থাকে যে কিভাবে আপনি প্লাগইন ইউজ করবেন, হ্যাঁ, কিভাবে এটাকে ব্যবহার করবেন। ওকে, তো এখানে দেখেন এই যে অ্যাড শর্টকাট ইন ইওর পেজ, এখানে লেখা আছে ইমেজ গ্যালারি। তো এই শর্টকাটটা বেসিক্যালি ইউজ করলেই আপনি কিন্তু কাজ করাইতে পারবেন এই প্লাগইনটা, হ্যাঁ। সো এই শর্টকাটটা সাপোজ এবার আমরা একটা পেজ বানাই অ্যাড নিউ করি, সাপোজ নতুন একটা পেজের নাম দিয়ে, অর্থাৎ গ্যালারি। দেন এবার এই শর্টকাটটা বসাই দিই, ঠিক আছে। এবার পাবলিশ করি। এখানে এই নামটা ছিল, এই যে দেখেন আমাদের গ্যালারি। বাট গ্যালারি গুলা কিন্তু এভাবে শো করতেছে, দেখেন ক্লিক করলে আমাদের এই যে চলে আসতেছে, বড় হচ্ছে। এই যে এইভাবে আমাদের গ্যালারি গুলো আসতেছে, হ্যাঁ। এই যে এভাবে দেখেন, আপনি দেখতেও পারবেন ইমেজগুলো, এখানে ক্লিক করেও দেখতে পারবেন। বুঝছেন, অনেক মজার জিনিস। ঠিক আছে, তো এরকম আপনাকে অনেক অনেক প্লাগইন কিন্তু দেখতে হবে ঘাইটে ঘাইটে, যেটা আপনি মন চায় সেটাই ইনস্টল করে কিন্তু কাজ করতে পারবেন, সেটাই। তো এই প্লাগইন গুলা দেখবেন, ঠিক আছে। এখানে প্লাগইন অনেক আছে, অহরহ প্লাগইন আছে, যেটা মন চাচ্ছে যে আমি কি চাচ্ছেন ওয়েবসাইটে অ্যাড করতে, সেটা লিখে সার্চ দিবেন জাস্ট। ওকে, তো আজকে আমি একটু একটু অসুস্থ অসুস্থ লাগতেছে, এই জন্য আমি আজকে বেশি কিছু আর নিব না। সামনের দিন আরো বেশ কিছু প্লাগইন দেখে আমরা হচ্ছে যে ইয়াতে চলে যাব, থিম ডেভেলপমেন্টে চলে যাব। আপনারা একটু এই প্লাগইন গুলো ঘাটাঘাটি করবেন, বিভিন্ন রকমের প্লাগইন ইনস্টল করবেন, ইনস্টল করে হচ্ছে দেখবেন ওটাতে কাজ করতে পারছেন কিনা। বিভিন্ন রকমের সার্চ দিবেন, সার্চ দিয়ে দেখবেন। সাপোজ মনে করেন একটা স্লাইডার অ্যাড করতে যাচ্ছেন, স্লাইডার লিখবেন। একটা ঘড়ি অ্যাড করতে যাচ্ছেন, দেখেন লিখবেন ক্লক। দেখবেন অনেক প্লাগইন আছে এরকম, যেটা মনে চায় সেটাই লিখবেন, লিখে সার্চ দিয়ে প্লাগইন গুলো ইনস্টল করে কাজ করাবেন। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আমরা সামনে থেকে হচ্ছে যে থিম ডেভেলপমেন্টে চলে যেতে পারবো। ওকে, কারো কোনো হু হা কিছু শুনলাম না। ওকে, আজকে তাহলে এখান পর্যন্তই। আপনারা এগুলো দেখেন, আমি সামনে ক্লাসে হচ্ছে থিম ডেভেলপমেন্টে যাবো, আর একটু প্লাগইনের কিছু দেখে দেখাই।